So what's up guys? This is Progression from Ho Chi Minh City in Vietnam. আজকে আমি যাইতেছি হইতেছে ক্যাম্বোডিয়ার ফিনম শহর থেকে হো চি মিন সিটি ভিয়েতনাম এবং বাই রোড আমার ট্রাভেল ডিউরেশন হইতেছে 8 ঘন্টার। সো পুরা জার্নিটার সকল ধরনের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। ট্রান্সপোর্টেশন, অ্যাকোমোডেশন, ফুডস এন্ড crazy experiences about the land border crossing. So let's get started now. আলহামদুলিল্লাহ বাসে উঠে গেছি একদম জাস্ট টাইমে বাসে উঠতে পারছি। আর একটু দেরি হইলে হয়তো বা বাস পেতাম না আর কি। আলহামদুলিল্লাহ খুবই আমি এখনও নাস্তা করতে পারি না, যেহেতু আমার লেট হয়েছে আর কি। সো আমার পাসপোর্ট অলরেডি হচ্ছে নিয়ে গেছে আর কি। এই কন্ট্রাক্টর, এই গাড়ির যে কন্ট্রাক্টর আছে সেই কন্ট্রাক্টর আর কি এখানে পাসপোর্ট জমা করতে, সম্ভবত এটা সবসময় এরকমই করে থাকে আর কি। আমি যতটুকু ইনফরমেশন নিয়েছি আমার এতটুকু ধারণা হয়েছে আর কি। ওরা কি যেন প্রসেস করে বা ওরা একটা সিস্টেমের মাধ্যমে ওরা আর কি ইয়েটা করে দেয়। এবং এই হইতেছে আমার বাসের অবস্থা। বাসটা আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস, বিশেষ করে যে কন্ডাক্টর ছিল সে খুবই ভালো সার্ভিস দিচ্ছে আর কি। আর বাসটা খুবই অত্যাধুনিক না হলেও খুব আধুনিক একটা বাস আর কি। দেখেন এই সিটের সব যত ফাংশনালিটি আছে এগুলো খুব ভালোই কাজ করতেছিল এবং এখানে লেগ রেস্টের জন্য ব্যবস্থা আছে এবং খুবই সুন্দর সার্ভিস ছিল এইখানে। আপনি যদি গান শুনতে চান সেই ক্ষেত্রে এখানে ভালো ব্যবস্থা ছিল আর কি। শুধুমাত্র হেডফোন কানেক্ট করে আপনি ভালো গান শুনতে পারতেন কিংবা মিউজিক শুনতে পারতেন এখান থেকে। এবং সিট গুলা খুব কমফোর্টেবল ছিল, খুবই কমফোর্টেবল ছিল। ড্রাইভারটা খুবই ভালোভাবে গাড়ি চালাইছে। আর এই হইতেছে বাহিরের অবস্থা। আলহামদুলিল্লাহ গাইস, দেখতে দেখতে আমরা 100 কিলোমিটারের মতো পার হয়ে আসছি। এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, আমরা এই ব্রিজটা দিয়ে যাচ্ছি। সেই ব্রিজটা দেখেন একেবারে বাংলাদেশের মতো দেখতেই মনে হচ্ছে যে আমাদের যেমন শাহ আমানত শাহ সেতু আছে, যেটা হচ্ছে কর্ণফুলীর উপর দিয়ে চট্টগ্রাম শহরকে কানেক্ট করেছে, সেইটার মতোই কি সুন্দর এবং বাংলাদেশের মতো। এবং আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি। দেখুন কত সুন্দর, একদম অ্যাজ ইট ইজ সেম সিচুয়েশন, একদম বাংলাদেশের মতোই। এখানে টিনের ঘর বা গাছপালা বা পরিবেশ পরিস্থিতি একদম সেম। মাঠ বা ফসলের মাঠ বা হচ্ছে মানুষের জীবনযাত্রার মান একেবারেই বাংলাদেশের মতো মনে হচ্ছে। দেখুন, আপনারা দেখলেই হয়তো বা বুঝতে পারতেছেন। আমরা প্রায় চলে আসছি আর কি। সম্ভবত আরও 15-20 মিনিটের মতো লাগবে একদম বর্ডারের কাছাকাছি আসার জন্য। তো এখানে গুগল ম্যাপে দেখাইতেছে খুব কাছাকাছি চলে আসছে আর কি। বর্ডার আসছে, বর্ডার থেকে সম্ভবত এখন 10-15 মিনিটের মতো লাগতে পারে আর কি। বর্ডারে চলে আসছি আর কি। এই দেশে এখানকার আশেপাশের পরিবেশ। এখানে আমাদের জন্য হইতেছে লাঞ্চ ব্রেকের বিরতি দিছে আর কি, সেটার জন্য। আর এখানে হালাল খাবারের ব্যবস্থা নাই বিধায় আমি এখান থেকে কোনো কিছু খাওয়া দাওয়া করিনি। এখান থেকে শুধু আমি আমি একটা জুস নিলাম আর হচ্ছে এখান থেকে একটা পপকর্ন আর কি খাওয়া হয়েছে। তেমন কিছু খাওয়া হয় নাই আর কি, কারণ এখানে হালাল খাবারের ব্যবস্থা ছিল না আর কি। যাই হোক, এই যে বাস দেখতে পাচ্ছেন এই বাসেই আমরা আসছি আর কি। আমি যতটুকু জানলাম এই রুটে এই বাসেই সবচেয়ে বেশি চলাচল করে, এই জন্য আমি এই বাসটাকেই পছন্দ করছি। তারপর আমরা এখন এখান থেকে স্টার্ট করতেছি আর কি। আমাদের সম্ভবত 2-4 মিনিট লাগবে আর কি বর্ডারে যাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করলাম, বর্ডার ক্রস করি এবং আপনাদের সাথে শেয়ার করবো সব ধরনের ইনফরমেশন। আমরা বর্ডারে চলে আসছি আর কি। এই হইতেছে বর্ডারের পরিবেশ। আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের পাসপোর্টও জমা নিয়েছিল আর ইমিগ্রেশনের ওইখানে দেখাই নিয়ে আসছে সম্ভবত। জমা দিল পাসপোর্ট। তো এখানে সম্ভবত ক্যামেরা ইউজ করা যাবে না, তো আমরা করে তারপরে আর কি করতেছি। সবাই তো পাসপোর্ট দিতেছে।
বাস থেকে নেমে ইয়ে করতেছে। এই হচ্ছে ভিয়েতনামে আমরা যাবো আর কি, ইমিগ্রেশনে যাচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে হইতেছে এই কম্বোডিয়ার ইমিগ্রেশনটা শেষ করলাম এবং আমাদেরকে খুবই সাহায্য করছে উনি যে কন্ট্রাক্টর ছিলেন উনি। আর উনার বিষয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে উনি খুবই ভালো ছিল এবং সবার সাথে ভালো ব্যবহার করছে। বিশেষ করে আমার সাথে ভালো ব্যবহার করছে কারণ ওই বাসে আমি একজনই ছিলাম ফরেনার আরকি। আর সবাই কম্বোডিয়ান বা হইতেছে ভিয়েতনামিজ ছিল। সো উনার কাছ থেকে আমি অনেক হেল্প পাইছি। এইজন্য উনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে আমি আশা করতেছি সকল যাত্রী যারা যান উনার বাসে সম্ভবত এরকম সেবা পেয়ে থাকেন এবং উনি বিশেষ কিছু সাহায্য করে থাকেন সেটা হইতেছে ইমিগ্রেশনের জন্য। প্রত্যেকটা সময় যদি আপনি কিছু না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে সাহায্য করে এবং বিভিন্ন জায়গাতে কিভাবে কথা বলতে হবে বা কি কোয়েশ্চেন এর কি অ্যান্সার দিতে হবে উনি অনেক সময় টিপস দিয়ে থাকেন। তো আশা করতেছি উনার বাসে যারা যাবেন তারা হয়তোবা সবসময় ভালো কিছু পাবেন বলে আমি মনে করি আরকি। আর এই হইতেছে আমরা নো ম্যানস ল্যান্ড পার করতেছি। নো ম্যানস ল্যান্ড এখানে দেখেন এখানের ব্যবস্থাগুলো খুবই সুন্দর এবং আমরা নরমালি ভারত বাংলাদেশের বর্ডার ক্ষেত্রে অন্যভাবে দেখি। কিন্তু এখানে দেখেন সব দেশেই এরকম অবস্থা যে এক দেশের থেকে আরেক বাস চলে যাচ্ছে এবং কোনো ইয়ে হচ্ছে না। বাংলাদেশের সাথে আমরা বর্ডার ক্রস করতেছি এবং সবকিছু এরকম খুব সহজে। ওইখানে আমাদের ব্যাগ চেক করতে হয় না, কিন্তু এখানে সম্ভবত ভিয়েতনামে যেতে হলে আমাদের ব্যাগ চেক করবে আর কি, ইয়ে থেকে আর কি, কাস্টমস থেকে। এখানে ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে যেতে হচ্ছে আর কি। সব সব যাইতেছে ভিয়েতনামে আসছে। ওকে। আলহামদুলিল্লাহ আমরা হইতেছে এই ভিয়েতনামের ইমিগ্রেশন অলরেডি খুব সুন্দরভাবেই কমপ্লিট করছি। এখানে আমি ভিসা নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হইতেছে যে আমি অন্যান্য দেশে যে যত ইমিগ্রেশন ক্রস করছি সেখানে একটা ইনফরমেশন সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ভিসা যতই যে কদিনই মেয়াদ থাক আমাদেরকে নতুন একটা স্টে পারমিশন দেয় আরকি ওই দেশের ভিতরে যখন আমরা প্রবেশ করি। বাট আপনি যদি ই-ভিসার মাধ্যমে ভিয়েতনাম ইন ই আ ট্রাভেল করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে। সেটা হইতেছে যে আপনার ভিসার মেয়াদ যে কদিন আছে আপনি শুধুমাত্র সেই কয়দিনই ওইখানে স্টে পারমিশন পাবেন। এর থেকে আপনার স্টে পারমিশন কিন্তু বাড়াবে না। আপনার ভিসার মেয়াদ যদি ১ দিনও থাকে সেই ক্ষেত্রে আপনাকে ১ দিন পরেই আবার ব্যাক করতে হবে অথবা ভিয়েতনাম ছাড়তে হবে। এই বিষয়টা আশা করি মনে রাখবেন এবং আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি ট্রাভেল করবেন বলে আশা করতেছি। এই বিষয়টা আমি যেভাবে জানতে পারলাম সেটা হচ্ছে যে আমার ভিসা হচ্ছে আগামী ৩ দিনের ভিতরেই আরকি ইয়ে হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। আ তো আমি হচ্ছে যেহেতু অফিসের কাজে আসছি এবং আসছি হচ্ছে একদিনের জন্য। তো ওরা আরকি আমাকে এই মেক্সিমাম ডেডলাইন দিছে ৩ দিন। ৩ দিনের ভিতরে আমাকে বের হয়ে যাইতে হবে। অর্থাৎ আমার যেই দিন ভিসা এক্সপায়ার্ড করবে সেই দিনের আগেই আমাকে ভিয়েতনামকে ইয়ে করতে হবে আরকি। ছাড়তে হবে। সেই বিষয়টাকে আমাকে মনে করায় দিছে এবং এখান থেকে আমি এই ইনফরমেশনটা জানতে পারলাম যে ই-ভিসার মেয়াদ আ এর থেকে বেশি ওরা এক্সটেন্ড করে না বা পরবর্তীতে আমি একটা সময় আ ইনফরমেশন নিয়ে জানতে পারলাম যেটা হইতেছে যে ওদের ইমিগ্রেশনে গিয়ে যদি আপনি বলেন যে আপনার ই-ভিসা এক্সপায়ার হয়ে গেছে আপনি এটাকে এক্সটেন্ড করতে চান, সেই ক্ষেত্রে ওরা বিশেষ করে বাংলাদেশীদের জন্য অন্য দেশের জন্য করে কিনা সেটা আমি 100% সিওর না। বাট এতটুকু আমি সিওর যে ওরা ই-ভিসা বাংলাদেশীদের জন্য এক্সটেন্ড করে না। সো এই বিষয়গুলো আপাতত এই বিষয়গুলো আশা করি আপনারা আ উপকৃত হবেন বলে আমি মনে করি আরকি। আপনারা দেখতে পারতেছেন গাইস যে আমরা শহরের ভিতরে প্রায় চলে আসছি আজকে। আস্তে, আস্তে করে শহরের দিকে আমরা চলে যেতে চাচ্ছি। অর্থাৎ সিটি সেন্টারের দিকে আমরা আরকি আ আ অতিক্রম করতেছি আরকি ছোট শহরগুলো আরকি। সো এই হইতেছে এখানকার অলমোস্ট শহরের শুরুটা এবং আশেপাশে দেখতেছেন শহরের পরিবেশ কিন্তু আগে স্টার্ট হয়ে গেছে এবং চেষ্টা করতেছে সব যাত্রীগুলা তাদের গন্তব্যস্থলে নামার জন্য। দেখেন একজন যাত্রী কিন্তু অলরেডি নামা শুরু করতেছে তার গন্তব্যস্থলে চলে আসার কারণে। এবং এইখান থেকেই শুরু হয়ে গেছে সকল শহরের যে যান্ত্রিক পরিবেশ বা পরিস্থিতি হইতেছে বিভিন্ন বিল্ডিং বা হইতেছে শহুরে যে ভাব
এবং স্ট্রাকচারাল যে এনভায়রনমেন্ট আছে সেগুলো আপনারা দেখতেই পারতেছেন। এবং আপনারা সাথে, সাথে দেখতে পারতেছেন যে কি আকাশ জুড়ে কিন্তু চমৎকার এবং ভয়ংকর দুটোই আ মেঘ করেছে আরকি। সম্ভবত যেকোনো সময় বৃষ্টি নামতে পারে আরকি। কারণ এই জায়গার পরিবেশ পরিস্থিতি হচ্ছে এরকম যে, আপনি এই দেখতেছেন আকাশ ফ্রেশ এবং আর কিছুক্ষণ পরেই দেখবেন হঠাৎ করে কালো মেঘের একদম বাংলাদেশে যেরকম হয়ে যায় কালবৈশাখীর সময় আরকি, সেরকম অবস্থা হয়ে যাবে এবং বৃষ্টি নামা শুরু হয়ে যাবে। একদম হঠাৎ করে ৫ মিনিটের ভিতরে এরকম পরিবর্তনটা দেখা যায় মাঝে মধ্যে আরকি। সো আপনারা দেখতে পারতেছেন মেঘ একটু পরে বলতে, বলতে শুরু হয়ে গেছে বৃষ্টি। এবং আপনারা হচ্ছে আ দেখতে পারতেছেন বাইরে একদম প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টির মধ্যে আ ট্রাভেল করতে আমার খুবই ভালো লাগে। বিষয়টি ভাবতেই যেন খুব ভালো অনুভূতি হয় যে আ খুব একদম মশালধারে বৃষ্টি নামতেছে আর আমি এর ভিতরে ট্রাভেল করতেছি। আর জায়গাটা যদি এমন হয় যে নিজস্ব গাড়ি আর পাশে যদি থাকে প্রিয় মানুষটা, তাহলে তো অবশ্যই সুন্দর অনুভূতি হওয়ারই কথা। যাই হোক আমরা অলরেডি কিন্তু শহরের ভিতরে ঢুকে পড়ছি এবং আপনারা এখানকার পরিবেশ পরিস্থিতি দেখতেছেন এবং এদের স্ট্রাকচারাল ভিউ গুলা কিন্তু খুবই সুন্দর। আ আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এদের শহরের স্ট্রাকচারাল ভিউ বা স্ট্রাকচারাল এনভায়রনমেন্ট কতটা সুন্দর। দেখেন কি আ অত্যাধুনিক শহর বা বিল্ডিং অথবা এরার যেই যানবাহনগুলি আছে, প্রত্যেকটা বিষয়গুলাকে চিন্তা করলে বোঝা যাচ্ছে যে এরা কতটাই ডেভেলপমেন্টের দিকে এগিয়ে আমাদের বাংলাদেশের তুলনায়। আপনারা ইতিমধ্যেই দেখতেই পারতেছেন যে আমরা কিন্তু শহরে প্রায় চলে আসতেছি এবং এইখানকার বিল্ডিং গুলাতে আমি আরেকটা জিনিস দেখলাম সেটা হইতেছে এখানে কিন্তু উঁচু, উঁচু কোনো বিল্ডিং এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। কিন্তু স্ট্রাকচারাল ভিউ দেখে বা আশেপাশের পরিবেশ পরিস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে যে ভিয়েতনামের শহরটা বা এইখানকার এনভায়রনমেন্ট গুলাকে খুব সুন্দর এবং পরিকল্পিতভাবে সাজানো গোছানো হয়েছে। আপনারা এখন যে স্থাপনাগুলা দেখতেছেন এটা হইতেছে এই প্রবীণের একটা ইপিজেড। অর্থাৎ আমরা বাংলাদেশে যেরকম এক্সপোর্ট বা রপ্তানিমুখী বাণিজ্য করা হয় বা ওইখান থেকে উৎপাদন তো এদের এইরকম একটা প্রতিষ্ঠান কিংবা এরিয়া হইতেছে এইটা। এবং আমাদের বাংলাদেশের মতো একটা আ খুব বাইরের থেকে বেশি হাইলাইট না করলেও ভিয়েতনাম কিন্তু খুব আ ভালো সংখ্যক এক্সপোর্ট করে থাকেন বিদেশে। বিশেষ করে গার্মেন্টস এই সেক্টরে আরকি। এবং বাংলাদেশের আশেপাশেই তাদের আ অবস্থান কিন্তু তারা নিজেরাই ধরে রেখেছে। এই প্রযুক্তি বা হইতেছে এই ব্যবসার প্রতিষ্ঠার মাধ্যমে। ভিয়েতনামিজরা কিন্তু জাতিগতভাবে খুবই বন্ধুসুলভ এবং আ সুভাষী এবং তারা জানে কিভাবে একজন টুরিস্টকে কি সুন্দর ব্যবহারের মাধ্যমে আকৃষ্ট করা যায়। এবং তারা কিন্তু কঠোর পরিশ্রমী। আপনি তাদের সাথে কথা বললে বা তাদের সাথে মিশলেই বুঝতে পারবেন যে তারা কি পরিমাণের কঠোর পরিশ্রমী এবং সুভাষী। যার কারণে এই জায়গাতে ভিয়েতনাম আজকে পৌঁছে গেছে। তাদের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরে এবং নিজেরা তার ব্যবস্থাপনাও সুন্দরভাবে করতে পারার মাধ্যম দিয়ে। ভিয়েতনামের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হচ্ছে বুদ্ধিস্ট আ এবং এখানে কিন্তু খুব ভালো সংখ্যার খ্রিস্টিয়ানও আছে। এবং এখানে যেহেতু বেশি আপনারা অবশ্য বাহিরের দিকে দেখলেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণের মোটরসাইকেল বাহিরে চলতেছে আরকি। ভিয়েতনামকে বলা হয় মোটরসাইকেলের সিগন্যাল শহর। ছাড়বে। অর্থাৎ এইটা এইখানে দেখলে আপনার প্রচুর ছেড়ে দেবে কিন্তু। পরিমাণের মোটরসাইকেল আরোহী এই সিটিতে আরকি বসবাস করে বা এই সিটিতে বেশি মোটরসাইকেল চালায় বলে এরকম একটা আ নাম খ্যাত আছে ওদের। এবং আমি আশ্চর্য হয়ে যাই এখানে প্রায় ৫০-৬০ বছরের
বৃদ্ধা মহিলা বা পুরুষ সবাই এত সুন্দর করে বা ভালো করে আরকি মোটরসাইকেল চালায় আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন আরকি। সো আমি এই সব ইনফরমেশন গুলাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আরেকটা সংবাদ হলো যে এবং আমি কিন্তু অলমোস্ট চলে আসছি। আমরা সম্ভবত আরো ২, ৪, ৫ মিনিটের ভিতরেই নেমে যাবো আরকি। আমাদের যে কন্ট্রাক্টর আছে উনি আমাদেরকে দিছেন, জানাই দিছে যে আমরা খুব তাড়াতাড়ি নেমে যাবো। আ এই যে বলতে আমাদের স্টেশন চলে আসছে আরকি। যে স্টেশনে আমরা নামবো এবং এই বাসের যে কাউন্টার আছে সেই কাউন্টার আমরা অলরেডি দেখতে পারতেছি। সো দেখা যাক কি হয়। এখানে নেমেই আমার ১ম কাজ যেটা আমি করেছি সেটা হচ্ছে যে আ এখানে আ ডলার কনভার্সন করে নিয়েছি। কারণ হচ্ছে আমার যেকোনো কিছু করতেই কিন্তু আমাকে পে করতে হবে। এইজন্য হইতেছে সবার আগে আমার যেই জিনিসটা জরুরি সেটা হচ্ছে টাকা-পয়সা। আচ্ছা, এদের কারেন্সির নাম হচ্ছে ভিয়েতনামিজ ডং। এই ডং ডলারের এগেইনস্ট এ পাওয়া যায় হচ্ছে আম আজকের রেট অনুযায়ী ২৪,৫০০ সামথিং এরকম অনলাইনে দেখাচ্ছে। বাট আমি আ দোকানে আ কারেন্সি এক্সচেঞ্জ করে যেটা পেয়েছি ২৪,০০০, খুব ভালো একটা রেট পেয়েছি। এজন্য আমি এখান থেকে কনভার্ট করে নিয়েছি। এবং এখানে আমি হচ্ছে করে নিছি আরকি, চেক ইন করে নিছি আমার হোস্টেলে। সো এই হইতেছে হোস্টেল। এই হোস্টেল এখানে খুব অল্প দামে পেয়ে গেছি আমি আলহামদুলিল্লাহ। $১০ পার নাইট করে পেয়ে গেছি এবং সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড। সো আমি আগে চেক ইন করে নেই, তারপরে আপনাদেরকে সবকিছু ভালো করে দেখাচ্ছি ইনশাআল্লাহ। সো এই হইতেছে আমার হোস্টেল এবং আ খুবই আস্তে কথা বলতে হবে। কারণ হচ্ছে অন্য গেস্ট অবশ্যই এখানে আছে, তাদের যেন কোনো ডিস্টার্ব না হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে। আর আমার হোস্টেলের বিস্তারিত তথ্য আপনাদেরকে দিচ্ছি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি, সেটা হইতেছে যে আমি যেহেতু ২৪ ঘন্টার জন্য এখানে আসছি, তো আমাকে খুব সহজে মুভ করতে হবে। আর এখানকার ট্রান্সপোর্টেশন হচ্ছে মোটামুটি ভালোই ব্যয়বহুল আরকি। সো সেই ক্ষেত্রে আপনাকে সহজভাবে যদি আপনি মুভ করতে পারেন, সেই ক্ষেত্রে সহজভাবে মুভ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হইতেছে যে আ মোটর বাইক রেন্ট করে নিতে হবে। তাহলে হচ্ছে সহজে আপনি মুভ করতে পারবেন। আর এটার জন্য হইতেছে আপনার বাংলাদেশী টাকাতে ৳৫০০-৬০০ মতো নিবে। ২৪ ঘন্টা আপনাকে আরকি আ ওরা ভাড়া দিবে। আর হচ্ছে এখানে ফুয়েল কস্টটা কিন্তু আপনাকে বের করতে হবে আরকি। সহজে যদি আপনি মোটর বাইক দিয়ে মুভ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার খুবই সহজ এবং আ কম খরচের ভিতরে আপনি এই কাজটা করে দিতে পারবেন। আর প্রসেসটা হচ্ছে যে ওদের কাছে ডিপোজিট রাখতে হয়। হয়তোবা আপনার পাসপোর্ট ডিপোজিট রাখবেন আর হচ্ছে খুব ওদের সাথে খুব পরিচিত হলে ওরা সহজেই এই কাজটা করে থাকে। যেমন হচ্ছে ওরা যেহেতু আমার পরিচিত, আমি ওদেরকে $১০০ দিয়ে করছিলাম। তারপরে হচ্ছে আরকি ওরা আমার কথা মানছিল। যদি আপনার কথা এভাবে শুনে তাহলে আপনি অবশ্যই এইভাবে কাজটা করে দিতে পারেন। তাহলে আপনার মুভ করতে সহজ হবে এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়ার জন্য। This one? Ballot? Yes. Okay. এই হইতেছে ভিয়েতনামের ওয়াকিং স্ট্রিট আর কি। ওয়াকিং স্ট্রিটের এখানে আমি হালাল ফুড পাইছি আর কি। এখানে একজন মুসলিম আছে, তো অনেক দিন পরে হালাল খাবার খাচ্ছি আর কি। খুব মজা করে আমি করলাম। এখানে নিলাম হচ্ছে চিকেন দো পেঁয়াজা। হ্যাঁ, এখানে হচ্ছে চিকেন দিবে আর হচ্ছে শ্রিম রাইস দিবে।
সব কিছু মিলে আমার ইথিওপিয়া যাওয়া হইতেছে 85,000, আই মিন অলমোস্ট $4 কাছাকাছি, অলমোস্ট $4 নাকি $4, 24, 48, 48, ও $4 বেশি আর কি। এই হচ্ছে অবস্থা। তো এখানে ভালো খাবার আছে, অনেকগুলো আইটেম আছে দেখলাম, তো বেশিরভাগই ইন্ডিয়ান আইটেমগুলো। হ্যাঁ, এখান থেকে আমার ভালো লাগলো, অনেক দিন ধরে খাবার ইয়ে করতে পারি না, চিকেনটা আমি নিলাম, দেখি ট্রাই করে, তারপরে কী হয়। আর বাইরের অবস্থা হইতেছে জমজমাট। এই খাওয়া দাওয়া করি, তারপরে আপনার সাথে শেয়ার করবো আর কি। এখানে খাবার আলহামদুলিল্লাহ খুব আমার ভালো খাবার ছিল চলে এবং আসছে। সবচেয়ে যে জিনিসটা খুব ভালো লেগেছে সেটা হইতেছে যে হোটেলের মালিক উনি একজন ভদ্রমহিলা সোফিয়া নাম। উনি বারবার এসে আমাকে জিজ্ঞাসা করতেছিল যে স্যার খাবার কেমন হয়েছে বা খাবারের কোনো সমস্যা আছে কিনা বা উনি আমার সাথে কথা বলার চেষ্টা করতেছিল এবং আমাকে বলতেছিল বিশেষ করে বাংলাদেশি এবং মুসলিমরা উনারা এখানে আসে এবং মুসলিমরা সবসময় আরকি এই জিনিসটাকে মাথার ভিতরে রাখে যে আমার হালাল ফুড খেতে হবে বা খাবার হালাল ভালো, ফুড আলহামদুলিল্লাহ ভালো। খুঁজে বের করতে হবে কোথাও। এই বিষয়গুলোকে আমার কাছে উপস্থাপন করার চেষ্টা করতেছিল যে মুসলিমরা খুব এই জিনিসটাকে মাথায় রাখে এবং আমার খুব ভালো লাগে।
এই দেশে ভিয়েতনামের পপি স্ট্রিটের একটা অংশ আর কি, হ্যাঁ। এই জায়গাটাতে খুবই ভালো লাগছে আমার আর কি। এখন হইতেছে এখানকার অবস্থা আর কি। তো যাই হোক, কালকে সকালে সম্ভবত আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করবো। তো লেটস গো।